জ্ঞানী বুদ্ধ লোক। এক গ্রামে একজন অত্যন্ত জ্ঞানী বুদ্ধ লোক বাস করতেন। গ্রামের লোকেরা তাদের সমস্যার সমাধানের জন্য সেই লোকটির কাছে পরামর্শ চাইতে যেতেন। একদিন গ্রামের এক কৃষক তার কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, দয়া করে আমাকে সাহায্য করুন, আমি ভীষণ বিপদে পড়েছি। আমার ষাঁড়টি মারা গেছে এবং মাঠে লাঙল চষার জন্য কোনো পশু নেই। এর থেকে খারাপ কিছু আমার সাথে হতে পারে না। উত্তরে সেই বৃদ্ধ লোকটি বললেন, হয়তো হ্যাঁ, নয়তো না। এই কথাটি ছাড়া তিনি আর কোনো কথা বললেন না। সেই কৃষক তারপর গ্রামে ফিরে যায় এবং গ্রামবাসীদের বলে সেই বৃদ্ধ জ্ঞানী লোকটি পাগল হয়ে গেছে। কারণ ওই কৃষক জানতেন সত্যি এর থেকে খারাপ কিছু হতে পারে না। তাহলে সেই বৃদ্ধ লোকটি এটা মানতে চাইছেন না। কিন্তু পরের দিন তার জমির পাশে একটি সুস্থ সবল মালিকহীন ঘোড়া দেখতে পায়। ওই চাষির কাছে তখন ক্ষেতের হাল টানার জন্য কোনো পশু না থাকায় ঘোড়াকে দেখা মাত্রই চাষির মাথায় হাত। ওই ঘোড়াকে ধরে চাষের কাজে লাগানোর চিন্তা মাথায় এলো এবং সেটাই করে, কারণ লাঙল টানার কাজ আগের চেয়ে অনেক সহজ হয়ে যায়। এরপর ওই চাষি জ্ঞানী বৃদ্ধ লোকটির কাছে ক্ষমা চাইতে তার নিকটে ফিরে যায় আর বলেন, আপনি ঠিকই বলেছেন, আমার ষাঁড়টি মারা যাওয়ার বরং ভালোই হয়েছে। এটা আমার কাছে অভিশাপ রূপে না এসে আশীর্বাদে পরিণত হয়েছে। কারণ যদি আমার ষাঁড়টি না মারা যেত তাহলে আমি কখনোই ঘোড়াটিকে পেতাম না। এবার অন্তত আপনাকে আমার সাথে একমত হতেই হবে, এটা আমার সাথে সবথেকে ভালো হয়েছে। উত্তরে ওই বৃদ্ধ জ্ঞানী লোকটি আবারও বললেন, হয়তো হ্যাঁ, নয়তো না। আবারও সেই এক কথা। চাষিটি মনে মনে নিজেকে বলে উঠল, এবার চাষিটি নিশ্চিত যে বৃদ্ধ জ্ঞানী লোকটি পাগল হয়ে গেছে। কিন্তু এবার কি হতে চলেছে তা ওই চাষির জানা ছিল না। কিছুদিন পর ওই চাষির ঘোড়া চড়তে গিয়ে পড়ে যায় তার ছেলে এবং তার হাতে পায়ে চোট লাগে। ফলে সেই চাষিকে চাষের কাজে সাহায্য করার মতো আর কেউ রইল না। তাই মনে মনে বলে উঠল, এবার তো আমরা না খেতে পেয়ে মারা যাব। আবারও একবার চাষি সেই বৃদ্ধ জ্ঞানী লোকটির কাছে গেল আর বলল, আপনি কি করে জানলেন ঘোড়া ধরাটা আশীর্বাদ ছিল না? আপনি আবারও ঠিক বলেছেন। এই বলে সে তার ছেলের করুণ পরিণতির কথা খুলে বলেছিলেন আর বললেন, এর চেয়ে খারাপ আমার সাথে কিছু হতে পারে না। এবার আমার সাথে আপনার একমত হতেই হবে। বরাবরের মতো ওই বৃদ্ধ জ্ঞানী লোকটি চাষিটির দিকে শান্ত চোখে তাকিয়ে আবারও বলে উঠল, হয়তো হ্যাঁ, নয়তো না। গরিব চাষি এসব মেনে নিতে না পেরে আবারও মুখ ভার করে গ্রামে ফিরে গেলেন। এর পরের দিন ওই দেশের একজন সৈন্য এসে গ্রামে যত যুবক ছিল তাদের সবাইকে নিয়ে বাধ্যতামূলক যুদ্ধে নিয়ে গেল। শুধুমাত্র সেই ছেলেটি সেই গ্রামে একমাত্র যুবক ছিল যাকে নিশ্চিত হেরে যাওয়া সেই যুদ্ধে যেতে হয়নি। এই গল্পটা থেকে আমরা বুঝলাম যা কিছু হয় সব কিছু ভালোর জন্যই হয়। এটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে মন্ডল কার্টুন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।